হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফাইজা খান। সবার কি অবস্থা? অনেকক্ষণ লাইভে ছিলাম। এখন যারা যারা নতুন করে জয়েন হবেন, জয়েন হন। একটা মানুষ কি পরিমাণে নিকৃষ্ট হইতে পারে আল্লাহ! এইসব চিন্তা ভাবনা করলে রাতে ঘুম হারাম 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 ভাই, হারাম হারাম। এগুলা চিন্তা ভাবনা মনে আসলে দিন দুনিয়া হারাম। যে নিকৃষ্ট মানুষ, দুনিয়ার সব থেকে বাজে মানুষ। আমরা মেয়েরা কিন্তু উপন্যাস পড়তে পছন্দ করি। আমার সব থেকে পছন্দের উপন্যাস হচ্ছে পদ্মজা। আমি পদ্মজা, ওই পদ্মজার যে আমির হাওলাদার ছিল, সেও এতটা বাজে আর এতটা খারাপ ছিল না, নারী লোভী ছিল না আমার আমির হাওলাদার যতটা খারাপ। কালকে লাইভে আসে না, ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশনাল আসা হয় নাই যে কোনো কারণে। তোমরা না এইভাবে বলতে পারো, আপু মানুষটারে ছাইরা দাও। যে নামটা আমি অনলাইনে নিয়ে আসছি, আমি চাই এই নামটা আমি অনলাইন থেকে মুইছা দিতে। আমি নিজে এই নামটার অস্তিত্ব মুইছা দিতে চাই। তোমরা বুঝো একটু আমারে। আমি পাগলামি করি, যাই করি না কেন, আমি চাই যে এই নামটা আমি মুইছা দেই অনলাইন থেকে। তোমরা যদি আমার হেল্প না করো, দেখা যাবে যে কিছুই হবে না। তারপর সবার কি অবস্থা? এই যে আমারে দেখতেছো, যেমন যেমন আছি আমি, আল্লাহ রাখছে। আমি কালকে লাইভে আসি নাই, আসলে ইমোশনাল কিছু কথাবার্তা বা ইমোশনাল যে হিটা, আসি নাই লাইভে। চাই নাই আমি, আমি না নিজে থেকেই চাইনি যে কারো ব্যাপারে কোনো কিছু মুখ খুলি। যা মানুষের অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমি যেহেতু নিয়ে আসছিলাম, আমি নিজে চাই নাই মানুষটার আমি অনলাইনে ছোট করি, ঠিক আছে? এই জন্য আমি নিজ থেকেই কালকে লাইভে আসি নাই। আজকে আসার কারণ অনেক কিছুই চোখের সামনে আসছে, অনেক কিছু আমি জানতে পারছি, বা আমি নিজে অনেক কিছু জানছি। জানার পর যেগুলো আমার মনে হয়েছে যে আসলে দিন শেষে আমি শূন্যতার পিছনে দৌড়াইছি, শূন্য মানুষের পিছনে দৌড়াইছি যার কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? যার নিজের কোনো অস্তিত্ব নাই। আপু শাকিলের সাথে কি কথা হয় না এখন? এই নামটা আমি বলছি নিতে না। প্রথমত এই নামটা তোমরা নিও না। দ্বিতীয়ত আমি নিজে থেকে তার সাথে কথা বলি না। সে আমার ফোন অফ পাইলে আমার মার ফোনে ফোন দেয়, আমি নিজে থেকে তার সাথে কথা বলি না। কারণ হচ্ছে সে আমার উপর একটা এলিগেশন নিয়ে আসছিল বাজেভাবে, যার কারণে আমি নিজেই তার জীবন থেকে সরে গেছি। তবে আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ ধৈর্য দেখ, বাড়ায় দেখ। আল্লাহ ভালো কাউরে তার জীবনে নিয়ে আসুক, সে ভালো থাকুক। তবে আমি থাকাকালীন ভালো থাকতে আমি দিব না, কখনই আমি দিব না। খেলা এখনো শুরু হয় নাই। আমার জীবন ছিল, আমার বাপ নাই। আমি মানুষের বারবার বলছি, মানুষটার বারবার বলছি যে ভাই দেখ, তুই টাইম পাস করার মতো অনেক মেয়ে পাবি, তুই আমার থেকে দূরে থাক। নিজের ব্যক্তিগত লাইফটা আমার রাতে, নাবিলা খান, আমার রাতে ঘুম আসে না আপু। আমি মানে আমার ছটফটানিতে ঘুম হয়ে যায়। আমার রাতে যে কতবার অনলাইনে আসি, আসলে আবেয়া তুমি কি হাসবারে ভাই? আমার নিজেরই হাসি পায় যে কি লেগে আমি কি করলাম, কার জন্য আমি কি করছি। মানে যার জন্য কিছু করা উচিত ছিলই না, আমি মানুষটার জন্য কিছু করাই উচিত ছিল না, তার জন্য আমি বহুত কিছু করে ফেলছি।
এটা তো আমার উচিত ছিল না। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কক্সবাজার দেখলাম যে একসাথে আপনাদের, ওইটা আমাদের বিয়ের পরে আমরা গেছিলাম, কিন্তু আমার আইডি থেকে, আমার টিকটক থেকে ভিডিও সব ডিলিট করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, পালার খেলি অসভ্যরা। আপু শাকিলের মা বাবা কিছু কয় না? কি বলবে? আমি মনে করি শাকিলের মা বাবার কিছু বলার হইলে তার নিজের ছেলের পরিবর্তন করা প্রয়োজন। তার নিজের ছেলের বাদ দাও না আপু, আমি মানুষের পিছনে লাগতে পছন্দ করি না। সুমাইয়া আক্তার কেমন আছো? এই তো ভালো আছি। সুমাইয়া আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি আপু, তুমি ভালো আছো? আপু আমি আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সাম্বা জান বলো, আমি আছি। সীমাপু কাল দেখতে যাব তোমায়। শূন্য পৃথিবী, কে আপনি? আমি তো চিনলাম না, আমাকে দেখার কি আছে? ক্রাশ চাঁদনি, কোনো মেয়ে চায় না নিজের সংসার ভাঙা যাক। প্রত্যেকটা মেয়ে চায় নিজের সংসারটা ধরে রাখার জন্য, কিন্তু শেষ অবধি যখন মেয়েরা এমনি এমনি নিজের সংসার ছেড়ে আসে না, শেষ অবধি চেষ্টা করার পর যখন দেখে যে মেয়েরা ব্যর্থ, তখন নিজের সংসার ছেড়ে আসে। আপু আপনার ফ্যামিলি কি আপনার সাথে আছে কঠিন সিচুয়েশনে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাকে এখনো চাই, এই সময় আমার আম্মু আমাকে সাপোর্ট দেয়। এখন বুঝে যে আসলে ভুল মানুষ ছিল, ভুল মানুষের সাথে ছিলাম। লাইফটা নষ্ট করার কিছু নাই ভাই, লাইফটা নষ্ট করার কি আছে? লাইফ নষ্ট করার কি আছে? মানুষ আসবে যাবে, আর কি করবে? মানুষের কাজই হচ্ছে এটা, মানুষ আসবে যাবে। ফায়দা তুমি এসব নিয়ে কষ্ট পাইও না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সব ঠিক হবে। এটা সত্যি কথা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষের যে একটা অভিশাপ আছে না, যে রুহুর একটা অভিশাপ, অভিশাপ বললেও তো একটা কথা আছে, ওই অভিশাপটাই কখনো পিছ ছাড়বে না। এত এত মেয়ের জীবন নষ্ট করছে, এত এত মেয়ের হাহাকার, এত এত মেয়ের কষ্ট। এই যে মানে তোমরা 5টা মিনিটে একটা জিনিস সহ্য ধরে থাকতে পারো না, আমার এই জিনিসটা তো ভালো লাগে না। দেখ ভালো হয়ে যাও, এখনো সময় আছে। সিমি আপু এখন আপনি কই, বাসায় নাকি জামাই বাড়ি? জামাই বাড়ি কি, জামাই বাড়ি বলতে কিছু নাই, বাপের বাড়ি মেয়েদের শেষ ঠিকানা। আপু শাড়ি পরো, তারপর অনেক খারাপ দেখতে, ওই সময় কি হয়েছিল তোমার শরীরে এত মাটি ছিল কেন? কবে? আপু কিছু কিছু ছাপড়ি মানুষ কথা গায়ে মাইখো না। সবার কথা কি যদি গায়ে মাখি তাহলে দিন শেষে কি বাঁচা যাবে? কোনোদিনও বাঁচা যাবে না। শ্বশুর শাশুড়ি আর তো নিজেরাই ঠিক ঠিকানা নাই, এদের তো নিজেরই ঠিক নাই, কথা বলতে গেলে তো অনেক কথাই উঠে আসে। এগুলো বইলা কি লাভ বলো? তাদের নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নাই। তুমি এইখানে বিয়ে না
বসি ভালো দেখি একটা ছেলে বিয়ে করে নি, তা তোমার জন্য ভালো হইতো। ভালো খারাপ কি কারো গায়ে লেখা থাকে বলেন? এই যে আমি দেখতেছি আপনি ভালো, ভবিষ্যতে যে আপনি খারাপ হবেন না এরকম কোনো কথা আছে? এটা হচ্ছে ভাগ্য, কার ভাগ্যে কি পড়ে যায় এটা আসলে বলা যায় না। ঠিক আছে, ভালো খারাপ নিজের কাছে। আপু ধৈর্য ধরেন, আল্লাহ সব ঠিক করে দিবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনার সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ, এ আশাতেই আছি। এ আশাতেই আছি, হয়তো আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। আজকে কয়েকটা দিন আমার ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, আশায় আছি হয়তো বা ঠিক হয়ে যাবে, হয়তো আল্লাহ সব ঠিক করে দিবে। আমার আগের লাইফটা কারা কারা দেখো নাই, যাই দেখে আসো আগের লাইফটা। শাকিল আমার ঠকাই নাই, চরম ভাবে ঠকাইছে, চরম ভাবে ঠকাইছে, চরম ভাবে ঠকাইছে। ঠকানি শেষ অব্দায়। আমি যদি আজকে মারা যাই, আমি যদি আজকে মারা যাই, যদি আমার শেষ নিঃশ্বাস অব্দি পর্যন্ত ওই পোলার আয়সা যদি আমার কাছে মাফ চায়, আমি ফাইজা মাফ করবো না, কোনোদিন মাফ করবো না। যতগুলো মেয়ের জীবন নষ্ট করছে, যতগুলো মেয়ের সাথে রুম ডেটে গেছে, ওই মেয়েগুলার চিৎকার, ওই মেয়েগুলার যে অভিশাপ, যে আশা দিছে, মানে মানুষকে যে আশাটা দিছে, শেষ হয়ে যাইব ভাই। বেঁচে থাকলে আর কখনো রিলেশন করবা? আমি না রিলেশন করতে চাইনি। আমি আমার লাভ স্টোরি কিন্তু তোমাদের ওই আগের লাইভে ভিডিওতে বলছি, আমি রিলেশন করতে চাইনি, রিলেশন আমি যাইতে চাইনি। রিলেশন জিনিসটা থেকে আমি সব সময় দূরে ছিলাম, আমি কখনো রিলেশনে যাইতে চাইনি। আমি জানি রিলেশনের শেষ পরিণতি কি হয়, কি হইতে পারে। আমি রাতে খাইছিলাম তো মনে হয়, না খেলে নাই, খাইতাম না, ভালো লাগে না ভাই। বাইচে থাকলে আমি নিজে আর কোনো রিলেশনে যাবো না। আবার রিলেশন, আরে ভাই আমি তো বললাম যে আগের লাইফটা যারা যারা দেখে রাখছো, যদি রেকর্ড করে রাখো কেউ, তাহলে হয়তো বা বুঝতে পারবা, নয়তো না। শাকিল চরম ভাবে আমার ঠকাইছে, চরম ভাবে আমার ঠকাইছে। আমি থাকাকালীন আরেক মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটে যে আমি তোমারে বিয়ে করবো, আমি ফাইজারে বিয়ে করবো না বইলা ওই মেয়ের কাছ থেকে 4,000 টাকা নিয়ে গেছে হাওলাত হিসেবে। আর কি শুনবেন, আর কি শুনবেন? ওরে অনেক মেয়ে ছাইরা দিছে, ঠিক আছে, অনেক মেয়ে ছাইরা দিছে, অনেক মেয়ে সম্মান করছে, কিন্তু ও আমার ভাইদের উপরে এলিগেশন নিয়ে আসছে, আমার ভাইদের উপরে অভিযোগ দিচ্ছে। ও দেশে থাকলে, মানে একটা খাস বাংলায় কথা বলি, ও যদি দেশে থাকতো, আমার ভাইরা ওর একটা আড্ডি বাইঙ্গা লাইতো, মুখ দিয়ে তো খারাপ কথা বাড়িতেছে না, আড্ডি একটা বাইঙ্গা লাইতো, ওর দেখা দিতাম। এলিগেশন নিয়ে আসছে, প্রেম করলি তুই, আর ফ্যামিলি জড়াইলি তুই, ফকির নিয়ে বিয়ের কথা কয়াতে কয় আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই। আমার ভাই বলছে আমার বোন আমি বিয়ে দিমু, আমার বোন যেহেতু আমি বিয়ে দিমু, তাহলে তো আমি তো টাকা পয়সার দিকে তাকামো না। তুমি যদি আরে বিয়ে করো তাহলে টাকা পয়সা আমরা দিমু। বলছে ভাই আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। তো বিয়ে করছোস বিয়ে, আবার কেমনে কস যে জোর করে বিয়ে করাইছি, যে ফাইজার ফ্যামিলি জোর করে বিয়ে করাইছে? ফাইজার ফ্যামিলি কেমনে জোর করে বিয়ে করেছে? আর ফাইজার ফ্যামিলি জোর করে বিয়ে করলে তোর বাসায় যায়, তোর বাসায় একটা তো ঘরে নিয়ে তুইলা দিয়েই তো ফাইজারে। তুই চিনস? তুই যে গাড়িটা দিয়ে গেছস বিয়া করতে, তুই তো ওই গাড়িতে ওঠার যোগ্যতা রাখস না।
সত্যি কথা যেটা, যে আমার ভাইরা চাইলে তো ভাই, আমার ভাইরা চাইলে, আমার ভাই ডাইরেক্ট বলছে তুমি আমার বোনরে যদি বিয়ে না করো তুমি আমার এলাকায় আসো, যে আমার ভাইরা দেখছে, আমার ভাইরা অবশ্যই বলবে, বলবে না? এগুলো নিয়ে কি আমি মুখ খুলবো না? এটাও ঠিক আছে। আমি থাকাকালীন আরেক মাইয়ার মাথায়, যে আমি থাকাকালীন আল্লাহ ফেক আইডি দিয়া, ফেক আইডি না রিয়েল আইডি দিয়া, ওই বাসায় এক ফোন রাইখা আসে, আমার সাথে দেখা করতে আসলে আরেক ফোন নিয়ে আসে, ওই ফোন দিয়ে মেয়েদের সাথে কথা বলে, মেয়েরে ডাইকার, মেয়ের নাম না বলি, মেয়েরে নিয়ে যায় বলে মাথায় হাত দিয়া, যে বিয়ে তো আমি তরই করবো, ফাইজার আমি বিয়ে করবো না। 4,000 আমি আমি জানি যতটুকু, যে 4,000 টাকা নিচ্ছে মেয়ের থেকে। ঠিক আছে, আবার ওই মেয়ের নামে বাজে কথাও বলে, যে মেয়েরে, এগুলো কথা আমার মুখ দিয়ে আসবো না। আমি থাকাকালীন যেগুলো করছে, এগুলোর তো ক্ষমা, এগুলোরই তো ভাই তুই ক্ষমার যোগ্য না। আমি ক্ষমা তরে করবো কেমনে করবো? তুই তো ওগুলার ক্ষমার যোগ্য না আল্লাহ। আমি থাকাকালীন যেগুলো করছো সেগুলো তো ক্ষমার যোগ্য না। আজকে হোক, কালকে হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আবি না দেশে আয়। তোরে তো ফুল দিয়ে এবার আনতে গেছি, এবার ডিবি নিয়ে যাবো তোরে আনতে, আয়। আসসালামু আলাইকুম সুন্দর মতো যা সালাম দিয়া নিয়ে আসমু, অনেক ভালোবাসা। তুই আমার জামাই না? আমি থাকাকালীন কি কি করছোস? আর ওই মেয়েদেরগুলো বলি, যে মেয়েরা জানো যে আমার সাথে রিলেশন থাকাকালীন তোমাদের সাথে কথা বলতে যায়, তোমাদের সাথে রিলেশন করতে যায়, এতটুকু মাথায় রাখো, ফাইজারে কোনোদিন ছাড়বো না। ঠিক আছে, ছাড়বো না, কারণ ফাইজা ইনকাম করে। এই পোলা ভাই বিশ্বাস, আরে কি যে বদনাম করতো ফ্যামিলির নামে, ফ্যামিলি দেখতে পারে না ভাই, ফ্যামিলি নিয়ে যে কত কথা কইতো, আর ওই পোলা ফ্যামিলির সামনে দাঁড়ায় কইতে পারলো না যে আমার বউ আইছে, তোমরা কেউ আর একটা কথা কইবা না। তুই কি কইছস? যে আমার ভাইরা জোর কইরা বিয়া দিছে। তোরে যদি জোর কইরা বিয়া দিত না, এই যে কাবিন 2 লাখ টাকা কাবিন হয় না, কাবিন তো 2 লাখ টাকা দিছে, 2 লাখ টাকা কাবিন হয় না, কাবিন হইতো 20 লাখ টাকা, 10 লাখ টাকা। এই কাবিনে জোর করে নিয়ে তোর বাড়িতে তুইলা দিয়েই তো, যে তোমার পোলারে কর দিয়া বিয়া দিয়া কাবিন দিয়া দিচ্ছি। ছোট লোক মতো কথাবার্তা বলিস না সব জায়গায়, বুঝছস? তুই ফাঁসবি, যে ছোট লোক মতো করে কথাবার্তা যে কস। আমার তো কোনো দরকারই নেই তোর লোকে যোগাযোগ করার, কোনো প্রয়োজনই নেই গা। কানতে কানতে শেষ হইতে হইতে আমি এখন পাথর হয়ে গেছি গা। এখন মনে কর যে কেউ আইসা যে পাথরে টুকা দিয়া যে ভাঙবো, এর নখ ভেঙে যাবো গা। খেয়ে ছেড়ে দিছে তার জন্য বলছে না ভাই, খায়া ছেড়ে দিলে কি হবো? আমার বিয়া করা জামাই ছিল, আপনি বিয়া করে কি আপনার বউরে সাজায় থুয়ে দিবেন? সুকেস বানাইছেন কোনো? যদি কোনো সুকেস বানায় থাকেন তাহলে বলেন যে আমি একটা সুকেস বানাইছি, বিয়া করে আমার বউরে সুন্দর করে ওই সুকেসে সাজায় থুয়ে দিব, আমার বউরে আমি দৌড়বো না, ছুমু না, খামু না। তেলে হয়, তেলে হয়, তাহলেই হয়। আমার কথা হচ্ছে ফ্যামিলি সবার থাকে, ছেলে মেয়ে সবার থাকে। আমি যখন সোশ্যাল মিডিয়াতে শাকিলরে নিয়ে আসি, শাকিল নামটা সোশ্যাল মিডিয়াতে আমিই নিয়ে আসছি, ঠিক আছে? আমি ফাইজাই নিয়ে এসছি এই নামটা। কেউ এরে চিনতো না, কেউ এরে জানতো না, কেউ এরে গুনতো না। চিনতো কারা কারা জানেন? যাদের নিয়ে হয় রিসোর্টে যাইতো, যাদের নিয়ে হয় ওই ওর বন্ধুর বাসায় যাইতো, যাদের নিয়ে হয় কি কইতাম মুখ দিয়ে এখন, হ্যাঁ করে হ্যাঁ হেরা হেরা করে চিনতো। কিন্তু এই অনলাইনের মানুষ এই ফাইজারই চিনতো, ঠিক আছে? তো ফাইজার মাধ্যমেই চিনছে শাকিল রে। আর আমি চাই নাই আমার জীবনে একটা মানুষ আছে, যে মানুষটাকে আমি লুকায় রাখবো। আমিও চাইছি যে সবাই জানুক যে একটা মানুষ আমার লাইফে আছে, আমি নিয়ে আসি, দেখুক সবাই। আমি লুকায় রাখি নাই, কিন্তু শেষ পরিণতি যে এরকম হইব, এত বাজে হইব, এটা জানলে আমি তো এরে আনা তো দূরের কথা, পায়ের জুতো আমি মাথাতে তুলতাম না। আর ওর মা বলে, ওর মা যে বলে, ওর মা আমার দিকে কেমনে তাকায়, নিজের পোলাটার দিকে একটাবার তাকাইতে পারে না, আমি এই চিন্তায় পাচ্ছি না।
যে আম্মা যান আপনি আপনার ছেলেটার দিকে একটু তাকান, আপনার ছেলে আহামরি সুন্দরী, বিশ্ব সুন্দরী কেউ হয়ে যায় না ইয়া, আপনার ছেলেটার দিকে তাকান, আপনার ছেলে কি কি করছে না না করছে ওদিকে একটু তাকান। পরের টাকায় চলছে আপনার ছেলে, পরের টাকায় চলছে, বাপ মার টাকা খাইছে কিনা, ওর পেটে গেছে কিনা, খালি মনে হয় ঘরে 3 বেলা ভাতটুকু খাইছে, তাও খাইছে কিনা সন্দেহ, বুঝছেন, তাও খাইছে কিনা সন্দেহ। আপনার ছেলের মুখের কথা, পরের টাকায় চলছে, পরের টাকায় খাইছে, এগুলো আমি বলি না, আমরা বলি না, বুঝছেন আম্মা জান। সম্মান দিতে গেলে আগে সম্মান পাওয়া লাগে, পরে দেওয়া লাগে। যথেষ্ট পরিমাণে যতটুকু দিচ্ছেন অতটুকুই আমি আপনারে দিয়ে গেছি। তবে শাকিলের আব্বু কখনো আমার সাথে কখনো মিসবিহেভ করে নাই, খারাপ আচরণ করে নাই। এগুলো আমি অনলাইনে নিয়ে আসতাম না, অনলাইনে তো আনিই নাই, আনবো আস্তে আস্তে, এত অনলাইনে কিছু নিয়েই আসি নাই। ও যে আমার সাথে কি কি করছে এগুলো তো আমি নিয়েই আসি নাই। শাকিলের দেশে ঢুকা আমি অফ করে দিতে পারবো, আমি চাইলে ঢুকা অফ করে দিতে পারবো, যেমন আমি আসুক, আসলে পরে ওর লগে আমার বোঝাপড়া হইব, আমি এগুলো কিছুই করবো না। তো সব থেকে বেশি খারাপ লাগছে যে আমার জন্য আমার ভাইরা ছোট হয়েছে। 3 মাসের আগে কোনো ডিভোর্স হয় না, আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়নি এখনো। জেনিফা, আমাদের বিয়ে হয়েছে এখনো 3 মাস হয়নি, ঠিক আছে। মানুষটার অনেক সম্মান করতাম ভাই, আমি কি করি না এই মানুষটার লেগা। আমি ছোট ছোট একটা জিনিস কিনতাম, স্বর্ণের আংটি বানাইতাম, তারপর ডায়মন্ডের রিং কিনতাম, কানের দুল বানাইতাম, আমি সবসময় বলছি তোমার ভাইয়া দিছে, তোমাদের ভাইয়া দিছে, মানে সম্মান রাখতাম যে না মানুষটা আমারে দেখে, মানুষটা আমারে দেয়, সম্মানের খাতিরে আমি তার সবসময় উঁচাই রাখছি, কখনো আমি তারে নিচু করি নাই। আর আরেকটা মেয়ের মাথায় হাত দিয়া কসম কাটে যে ফাইজারে বিয়ে করবো না, কোনোদিন ফাইজারে চায় নাই। তা আমার ভাইগোর সামনে গেলে কইলি না যে তুই ফাইজারে চাস না, তুই বিয়ে করবি না, তুই কিলিও করস নাই, আমার দুঃখ এই জায়গায় কেন করস নাই, তখন কেন বিয়ে করছস, তোরা তোকে জোর করে নাই কেউ। তুই যদি তোর মার ঘরের হয়ে থাকস, জ্যাসমিন যদি তোর জন্ম দিয়ে থাকে, তুই তোর বুকে হাত দিয়ে ক না যে আমার অনেক জোরাজুরি করা হইছে, আমার থেট করে বিয়ে করানো হইছে, ক না। তুই আমার অতীত জানতি, আমার বর্তমান জানতি, আমার বাপ নাই তুই জানতি, আমার সামলানোর কেউ নাই তুই জানতি, সব যাই নাই তুই আমার জীবন আসছো, আসার পর কি করছোস, এগুলো ভুলে গেছোস। এগুলো ভুললে তো হইব না, এগুলো মনে রাখতে হইব, মনে রাখতে হইব। অভিশাপ, রুহুর অভিশাপ, চোখের পানির অভিশাপ, সব কিছু অভিশাপ আছে তোর উপরে আমার। আমি ফাইজা মরার আগ পর্যন্ত তোর অভিশাপ দিয়া যামু। তোর লেগা, তোর লেগা আমি অনেক মানুষের অপ্রিয় হয়ে গেছি গা, তোর লেগে আমি আমার ফুপ্পির লগে সম্পর্ক নষ্ট করছি, তুই জানোয়ারটার লেগা আমার এমন এমন মানুষের লগে সম্পর্ক নষ্ট হয়ে গেছে যারা আমার বিপদে আমার পাশে ছিল। তুই কি মাপ পাবি? মাপ পাবি না, কোনোদিন মাপ পাবি না। আচ্ছা মানহা তালুকদার আপু, তুমি যদি আগে লাইভটা দেখে থাকো তাহলে হয়তো বা বুঝবা না, হয়তো বা বুঝবা না, বুঝছো, বুঝবা না, কিছু কিছু বুঝবা না। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথা বলছি, অনেক কথা বলে ফেলছি, বেশি কথা বলা উচিত না। শাকিলের ফ্যামিলিকে আপনাকে মেনে নেয় নাই? শাকিলের মা আছে না, জেসমিন বেগম আম্মা জান, সে তার ছেলেরে নিজের হাতে বানাইছে। আম্মা জান নিজেও ভুলে গেছে যে আম্মা জানের বিয়েটা কিভাবে হয়েছিল। আম্মা জান আপনার ছেলে কি জানে আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? হ্যাঁ আম্মা জান, আপনার ছেলের আপনি মাটি দিয়া হোক, তুলসী দিয়া হোক, যেমনি হোক সুন্দর করে নিজের হাতে বানাইছেন। আপনার অভিযোগ আছে ওই মাইয়া চেহারা সুন্দর না, ওই মাইয়া খাড়ো, ওই মাইয়া কালা, ওই মাইয়া আপনার ছেলের সাথে যায় না, আপনি ওই মেয়ে নিবেন না, ঠিক আছে। পরের মাইয়া আছে না, পরের মাইয়া আমার 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 মা, আমার মা আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমার একটা মেয়ে দাও, আর আল্লাহ সুন্দর মতো করে এই যে যেমনি দেখতেছেন না এমনি পাড়াইয়া দিছে। আমারে পালতেও খরচ হয় নাই, আমার খাওয়াইতেও খরচ হয় নাই, বড় করতেও খরচ হয় নাই, যার কারণে আপনার মতো মহিলারা
অন্যের মেয়ের ছোট করতে পারে যাদের নিজের কোনো মেয়ে নাই, বুঝছেন? যাদের নিজের কোনো মেয়ে নাই তারা অন্যের মেয়ের ছোট করতে পারে। আর আল্লাহ যার ঘরে মেয়ে দিচ্ছে তারা অন্যের মেয়ের কষ্ট বুঝে। নিজের ছেলেটার দিকে একবার তাকান যে নিজের ছেলেটা কি করলো। আমি ফাইজা মুখ খুলছি বলছি, কিন্তু আরো যে মেয়েগুলো জীবন নষ্ট করছে ওই মেয়েগুলো তো অনলাইনে নাই, সোশ্যাল মিডিয়াতে নাই, যেই কারণে ওই মেয়েগুলো কইতে পারে না যে আমার সাথে কি কি হয়েছে, আপনার ছেলে কি কি করছে। কিন্তু আল্লাহ দেখছে, বুঝছেন? আল্লাহ দেখছে, সব কিছুর হিসাব হইব, সব কিছুর বিচার হইব। নিঃশেষে আমার সাথে যেটা হয়েছে, যেটা করছেন, তার জন্য তো আমি কখনই মাফ করব না। আমি এতিম ছিলাম, আপনার ছেলের আমি বারবার বলছিলাম যে আমার জীবনে আইসেন না, আমি মানুষ হারাইতে ভয় পাই, আমি ট্রমাটাইজ হয়ে যাই, আমি অসুস্থ হয়ে যাই। কিন্তু আপনার ছেলে যাই না শুই না নাটক কইরা, ও রে নাটক রে। জেসমিন কি আপু বেশি সুন্দর, বউ এনে দিবে তার ছেলেকে? জেসমিন আপু তার ছেলেকে আরো বেশি সুন্দর বউ এনে দিবে, আমিও চাই আনুক, সৌন্দর্যের ভাত সে খাক। কারণ কি তার নিজের কোনো মেয়ে নাই, বুঝছো? তার নিজের কোনো মেয়ে নেই। আমি পারবো না, আমি কোনোদিনও পারবো না তাদের সংসারে যাইয়া বা তাদের মানায় গুছায় নিতে, ঠিক আছে? জেসমিন আপু বিশ্ব সুন্দরী না, কিন্তু জেসমিন আপু ভুলা গেছে তার অতীত। জেসমিন আপুর যে অতীত আছে জেসমিন আপু ভুলা গেছে। তোমরা আপু বলতেছো বললে আমি আপু বললাম, যে জেসমিন আপু ভুলা গেছে, জেসমিন আপুর অতীত আছে, অতীত ছাড়া কোনো মানুষ নাই। তন্নি ইসলাম, শাকিলের মা অনেক ভালো। হ্যাঁ, ভালো হতেই পারে, হাতে 5টা আঙ্গুল সমান। সবার সাথে কি সবাই সব ব্যবহার করে? আমি যারে দেখতে পারি না তার সাথে আমি অবশ্যই ভালো ব্যবহার করব না, আর আমি যাকে দেখতে পারি তাকে অবশ্যই আমি সালাম সম্মান ভালোবাসা দিয়া অর্জন, মানে যতটুকু দেওয়া যায় দিতে পারবো, ঠিক আছে? আমার দিক থেকে দেখো না, তুমি আমার দিকটা দেখো। মেয়েটার নাম জানি কি ছিল, দাঁড়াও, তন্নি, তুমি আমার দিক থেকেই দেখো না কেন? আমার কি দোষ ছিল? 2 বছর তার ছেলের জন্য ওয়েট করছি এমনি এমনি। তার ছেলে যদি না চাইতো, আমি কথা বলি না তার ছেলের সাথে, আমার মারে ফোন দেয়, আমার খালামণিরে ফোন দেয়, দিয়া দিয়া পাগল বানাইছে, দিয়া দিয়া এত কিছু করছে, করার পর এখন সে বলে তার ফ্যামিলি মানবে না কেন? মানে একটা মেয়েরে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায় যদি বলে যে তার ফ্যামিলি মানবে না, এগুলা কি? আর আবেগে কাজ করছিলেন না? সত্যি না, না, আমি জেসমিন আপুর অতীত বলতে চাই না, যতই হোক উনি আমার মা, ঠিক আছে? জাস্ট এতটুকু বইলা দিলাম, জেসমিন আম্মু উনি যদি ওনার অতীত ভুলা যায় তাহলে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যাই হোক, সবাই ভালো থাকেন। আমি এগুলো নিয়ে আবার মুখ খুলবো, আমার কাছে কিছু প্রমাণ হোক, কিছু প্রমাণ আসুক, আমি প্রমাণ সহকারে দেখাবো। মানে এই যে যা যা হয়েছে না, সে মানুষের কাছে অস্বীকার যায়, অনেক কিছু অস্বীকার যায়, এগুলো স্বীকার হবে তো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি কখনই বলিনি আমি খারাপ, এই ভালো, আমি খারাপ ভাই, আমি খারাপ বইলাই 2টা বছর অপেক্ষা করছি একটা চোরাবালির জন্য, যে মানুষটা কিনা আমি থাকার পরও তার দীর্ঘ নারী প্রয়োজন হইতো, আমি থাকার পরও তার অন্য নারীর শরীর প্রয়োজন হইতো। আল্লাহ মাফ করুক। যাই হোক, উপরে আল্লাহ আছে, মাফ করুক আল্লাহ আমারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি আবার আসবো লাইভে। টাটা।